অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বেশ কিছু সামগ্রী এবং পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হলো। উল্লেখ্য, পবিত্র ঈদের দিন রাতে আগুনে ভস্মীভূত হয়ে যায় আরামবাগের সামতা বাসস্ট্যান্ড এলাকার 3টি দোকান। ওই দিন রাতেও তৃণমূল কর্মী সমর্থকরা ওই দোকানগুলিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাদের চেষ্টাতেই অন্যান্য দোকানগুলি রক্ষা পেয়েছিল। এদিন ক্ষতিগ্রস্ত ওই সমস্ত দোকানদারদের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন আরান্ডি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুন্সি ইকবাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আগামী দিনেও তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দোকান আজ অন্তত 30-32 বছরের দোকান। আমার ঈদের দিনে দোকান বন্ধই ছিল। সকাল থেকে 11টা পর্যন্ত দোকানটা খুলেছিলাম। 11টার পরে যে বাড়ি চলে গেছি, আর দোকান আমি খুলি না বিকেলবেলা। তো হঠাৎ রাত্রে 10:30-11টার সময় এখানকার স্থানীয় একটা লোক যে দুধ দেয় আমাকে সে ফোন করলো যে সর্বনাশ হয়ে গেছে বড় ভাই, তুমি তাড়াতাড়ি ছুটে আসে, তোমার দোকান আগুন লেগে গেছে। যখন এসেছি আমি তখন 3টে দোকান একসঙ্গেই পড়ছে। তো কীভাবে কি আগুনটা লেগেছে সে তো আমার জানা নাই, সে তো কী করে জানবো, আর যা হবার তো হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে কি, অসহায় আমি। এই দোকানের উপরে আমার একটা বিরাট সংসার চলে। তারপরে ঘরে আমার স্ত্রীর ব্রেন স্ট্রোক হয়ে গেছে, বহু টাকা খরচা করেছি, আমি খুব অসহায় হয়ে পড়েছি এখন। তো যাক, একটা কথা যেটা হবার তো হয়েই গেছে। এখন সামনে আমাদের পঞ্চায়েত, আমাদের ইকবালবাবু আমাদের কাছে আছে, পঞ্চায়েতও কাছে আছে, অনেক সহযোগিতা করেছে বা করবে, এখন কথা দিয়েছে। এবং প্রশাসন বিভাগ 2-3বার থানায় আমাদের ডাক করিয়েছে বড়বাবু, আইসি বাবু। তো আমাদের অনেক উপকার করেছে বা যুক্তি পরামর্শ আমাদের দিচ্ছে, যাতে করে একটু আমরা সহযোগিতা পাই, সেই হিসাবে পাই। সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন। তিরপলটা দিয়েছে, আজ সকালে একটা তিরপল দিল আমাকে মোটামুটি দাঁড়িয়ে দোকানদারি করার জন্য। ফের পরে ব্যবস্থা হবে। শাসক দল পঞ্চায়েত দিয়েছে। মোটামুটি মিথ্যা কথা বলে লাভ নেই, যেটা সত্য। আমার 30,000 টাকার মতন মালপত্র গেছে দোকান বাদে। দোকান যেটা হয়েছে কিন্তু মালপত্র ছিল 30,000-এর মতন ছিল। সমস্ত মালপত্র নিয়ে 30,000-এর মতন ক্ষয়ক্ষতি। ভালো বলতে রবিবার বৃহস্পতিবারে আমাদের ঈদের দিন ছিল। ঈদের দিনের জন্য আমরা দোকান খুলি না, দোকান পুরোই বন্ধ ছিল। রাত্রে 11টা নাগাদ আমার বাড়িতে ফোন যায়। ফোন যাওয়ার পরে আমি বাইক নিয়ে আসি, উঠে এসে দেখি যে কিছুই নাই, সব পুরো সাদা হয়ে গেছে। তো কথা হচ্ছে আর কি করবো, এই আমাদের পঞ্চায়েত সহযোগিতা করছে, আর টিপলও দিয়েছে একটা, ফের পুনরায় ব্যবসা চালু করা যায়। দাঁড়িয়ে বসে সোনারি দোকান ছিল, মুদিখানা দোকান ছিল। তো মোটামুটি আমার মাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 লাখ টাকার মতো। আমার বাড়ি আরান্ডি 1, শীতলপুর, নির্মলা। গত বৃহস্পতিবার আনুমানিক 10টা 30 নাগাদ হঠাৎ সামতায় শুনি যে ভয়াবহ অগ্নিসংযোগ হয়েছে। তো আমি শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে জানেন যেটা ঈদের সময় সমস্ত ছেলেপুলে সব বাড়িতে আছে। আমাদের সব তৃণমূল কংগ্রেসের ছেলেরা একদম অক্লান্ত পরিশ্রম করে আগুনটা নিয়ন্ত্রণে আনে। কিন্তু তা সত্ত্বেও 3টে দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। আমরা খুব একদম স্তম্ভিত হয়ে গেছি। এই যে বড় ভাই হাইদুল থেকে আরেকটা দোকান, এরা ফুটপাতে বসে কোনো রকমের জীবন এবং জীবিকা নির্বাহ করে। আমাদের খুব খারাপ লাগছে যে মানুষগুলো অসহায় হয়ে গেল। আজকে আমরা দলের পক্ষ থেকে আমরা জানি এমসিসি চলছে, তা সত্ত্বেও এরা একদম ফুটপাতে দাঁড়িয়ে গেছে। এখন নির্বাচনী আচরণবিধি আগে না, মানুষের পাশে দাঁড়ানো আগে। আমরা সেই হিসাবে আমরা দলের পক্ষ থেকে আমরা কিছু সামগ্রী ওদের হাতে তুলে দিলাম এবং ওদিকে বললাম, যেহেতু পঞ্চায়েত খুব মানবিক পঞ্চায়েতে আপনারা আসুন। পঞ্চায়েত চেষ্টা করবে এমসিসিকে মডেল কোড অফ কন্ডাক্টকে বজায় রেখে যতটা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। মোট 4টে দোকান লেগেছে, 3টে দোকান ভস্মীভূত হয়েছে, একটা দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে সামটা বাস স্টপেজ, আপনার কাপসিড রোডের হচ্ছে রাস্তার উত্তর দিকে। আপনার পরিচয়? আমি মুন্সি ইকবাল, সভাপতি, আরান্ডি 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।